ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ, আর এখন আমরা কথা বলবো হচ্ছে আমরা এতদিন ধরে বড় বড় করে শুনতে পাচ্ছি মেগাস্টার দেবদা, মানে আমাদের সবার প্রিয় দেবদা। হ্যাঁ, আমি মেগাস্টার বলি, আজকাল সবাই অনেকেই মেগাস্টার বলছেন, কারণ দেবদা আস্তে আস্তে আরও উন্নতর দিকে পৌঁছচ্ছেন। এত 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 সাকসেস দেবদার, চারিদিক থেকে যে কোনো জায়গায়, যে কোনো শিল্পে, যে কোনোভাবে যে জায়গায় উনি হাত দেন সেই জায়গাটা শোনা হয়ে যায়। তাই দেবদা ইজ আ বিগেস্ট সুপারস্টার ইন টলিউড, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এই দেবদা, এই মানুষটার সাকসেস নিয়ে আর আমি এই ভিডিওতে কথা বলতে আসি না। আমি বলতে এসেছি যে চারজনের নাম খাদানে শোনা যাচ্ছে, যারা বম্বে থেকে মানে মুম্বাই থেকে এসে এখানে বসে বসে কাজ করছেন, তারা কে কে, তারা অ্যাকচুয়ালি কারা কারা। আমরা যদি একটুখানি মানে ভাবনা চিন্তা করি, একটুখানি যদি ভাবি, তাহলে কিন্তু আমরা বুঝতে পেরে যাব যে তারা চারজন কারা কারা। মানে অনেকগুলো পসিবিলিটিস আছে। দেখো, আমি কোনো অফিশিয়াল আপডেট পেয়েছি এমনটা নয়, তবে আমি এইটুকু বলতে পারি যে এগুলোর ভিতরেই কিছু একটা হবে, ঠিক আছে? কারণ এটা আমার প্রেডিকশন, এটা আমার ধ্যান ধারণা। চলো আমরা আলোচনা করি যে এই যে বম্বে থেকে যারা চারজন এসছেন, যারা শুটিং করছেন খাদানের, তারা চারজন কে কে। প্রথমত বলি, কলকাতার পার্টের শুটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এমনটা কিন্তু শোনা গিয়েছে, ঠিক আছে? খাদানের এখন আসানসোলে শুটিং চলছে সম্ভবত, আমরা শিওর বলতে পারবো না। কালকে একটা শুটিং গ্লিমসেসও এসেছিলো আমাদের সামনে। যাই হোক, যেটা বলার ফার্স্ট অফ অল যেটা বলার, সেটা হচ্ছে এই চারজনের ভিতরে দুজন অ্যাকশন ডিরেক্টর বম্বে থেকে এবং দুজন অ্যাক্টর হতে পারেন। প্রথম পসিবিলিটিস এটা। ইজাজ গুলাব একজন অ্যাকশন ডিরেক্টর এবং আরেকজন হচ্ছে যে সুনীল রড্রিগেজ। এই দুজন অ্যাকশন ডিরেক্টর কিন্তু কমপ্লিট হলো, আর বাকি দুজন অ্যাকশন ডিরেক্টর সম্ভবত একজন সাউথ থেকে রয়েছেন আর একজন আমাদের কলকাতা থেকে রয়েছে। এমনটা হতে পারে, আমি বলছি না এটাই রয়েছেন বা হয়েছে বা এটা না, এমনটা হতে পারে। এটা ফার্স্ট প্রেডিকশন বা ফার্স্ট পসিবিলিটিস নাম্বার 1। এবং বাকি দুজন অ্যাক্টর তাহলে কারা কারা, যাদের নাম আমরা প্রথম থেকে শুনতে পেয়েছিলাম? প্রথম হচ্ছে একজন হচ্ছেন বিদ্যুৎ জামাল এবং সেকেন্ড হচ্ছে আরেকজন হচ্ছেন সুনীল শেট্টি। এই দুজন, এটা কিন্তু একটা পসিবিলিটিস নাম্বার 1। পসিবিলিটিস নাম্বার 2, ঠিক আছে? পসিবিলিটিস নাম্বার 2, সেখানে আমরা কী আছে, সেখানে এই চারজন যারা এসে বসে আছেন যে আর্টিস্ট, তারা চারজনেই কিন্তু আমার মনে হয় অ্যাকশন ডিরেক্টর হতে পারেন। একজন সবাই বম্বে থেকে আছেন। একজন হচ্ছেন সুনীল রড্রিগেজ, আমরা কনফার্ম করে দিয়েছি। আরেকজন হচ্ছেন ইজাজ গুলাব, সেটাও এগেন কনফার্মড হয়ে গেছে। এবং আরও দুজনের ভিতরে একজন রাজেশ কান্নান থাকতে পারেন, যে বাঘাযতীনের অ্যাকশন ডিরেক্টর ছিলেন, চেন্নাই এক্সপ্রেসেরও সঙ্গে অ্যাকশন ডিরেক্টর ছিলেন সম্ভবত। তো এরকম একটা বড় নাম রাজেশ কান্নান, এবং আরেকজনও থাকতে পারেন, ঠিক আছে? তো এই চারজনই হয়তো বম্বের অ্যাকশন ডিরেক্টর হতে পারেন। এর বাদ দিয়ে, এই দুটো পসিবিলিটিসের বাদ দিয়ে আর কি কোনো কিছু তোমাদের মাথায় আসছে? এই দুটো আমার মাথায় এসছে। আমার মনে হলো এই একটা জিনিস যেটা নিয়ে আলোচনা করা হয়নি, সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে, যে খাদানে এই চারজন কারা যারা বম্বে থেকে এসে এখানে বসে আছেন। এক তো দুজন অ্যাক্টর এবং দুজন তোমার হতে পারে। এছাড়াও এমন অনেকগুলো পসিবিলিটিস আছে। ধরো একজন কোরিওগ্রাফার হতে পারে, একজন মিউজিক ডিরেক্টর হতে পারেন, বা কোনো মিউজিকের টিম হতে পারেন, এমনটা হতে পারে। তবে ন্যাচারালি এরা খুব একটা ফ্লোরে যায় না। কোরিওগ্রাফাররা যায়, কিন্তু মিউজিক্যাল টিম খুব একটা ফ্লোরে যান না। সেই কারণে তারা মেজরিটি কাজ যাদের এখানে ছিল, তাদের ভিতরে সুনীল রড্রিগেজ একদম কনফার্ম। মানে আমি আমরা ছোটোবেলায় কমন, থার্ড ব্র্যাকেটের আগে কমনের অঙ্ক করেছিলাম, ফার্স্ট ব্র্যাকেটের আগে কমনের অঙ্ক করেছিলাম, সেই কমনটা আমি তোমাদেরকে বলতে পারি কনফার্ম যে সুনীল রড্রিগেজ তো আছেই, ইজাজ গুলাবও কিন্তু আছে। এই দুজন কিন্তু অ্যাকশন ডিরেক্টর বম্বে থেকেই কনফার্মড আছে। এবার বাকিদেরটা আমি কনফার্ম তো বলতে পারি না, আমি জানিও না, সত্যি জানি না, সেটা কেন বেকারশীল মধ্যে হয়ে যাবে। আলোচনা তো করার কোনো মানে জানি না তো তা বলে কী হয়েছে, আলোচনা করতে পারবো না তা বলে? পসিবিলিটিসগুলোকে নিয়ে তো আলোচনা করা যেতে পারে, সেই পসিবিলিটিসগুলোকে নিয়ে আলোচনা করলাম। তোমাদের কি মনে হচ্ছে, এছাড়াও কি আর কোনো পসিবিলিটিস আছে? জানিও কমেন্ট সেকশনে। তবে খাদান যে বিগেস্ট ধামাকা করতে চলেছে, সেটা এই সমস্ত আলোচনা দেখলেই বোঝা যায় কোন বাংলা ছবি নিয়ে এরকম আলোচনা হয়েছে, আর কোন বাংলা ছবিতে চারজন বম্বে থেকে এসে এরকম বসে বসে শ্যুট করেছে ভগবান জানে। আমার মনে পড়ছে না, মানে ইটস হিউজ ক্রেজ। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।